আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা কথা বলবো হারাম রিলেশনশিপ নিয়ে। আপনি কি কাউকে ভালোবাসেন? তাকে বিয়ের জন্য ক্লিন শেভ করছেন? তাহলে একটা প্রশ্ন করুন নিজেকে, আল্লাহ কি এখনই আপনাদের এই সম্পর্ককে ভালোবাসছেন? এটা আমরা মানি বা না মানি, আমাদের সময়ের সবচেয়ে জনপ্রিয় গুনাহগুলোরটি হচ্ছে হারাম সম্পর্ক। আমরা শুধু কথা বলি, আমরা তো হারাম কিছু করি না, ভবিষ্যতে বিয়েই তো করব। এসব দিয়ে কি আপনি নিজেকে সান্ত্বনা দিচ্ছেন? আপনি যদি কাউকে সত্যিই ভালোবাসেন, তাহলে আপনি কখনোই নিজে এই গুনাহে জড়াবেন না, আর অন্য কাউকেও জড়াতে দিবেন না। কেন? কারণ শুধু বিয়ে করার ইচ্ছার মাধ্যমে হারাম সম্পর্ক কখনোই হালাল হয় না। আর যদি পরে বিয়েও হয়, গুনাহের যে দাগ তা মুছে যাবে না, যদি না আপনারা দুজনেই তওবা করেন। আল্লাহ তাআলা বলেন, ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا অর্থাৎ এবং ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীলতা ও বিপথগামিতা। সূরা ইসরা আয়াত ৩২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إن يطعن في رئيس أحدكم بنخيط نحد دخي رلوهن أن يمس امرأة ألت حلوله নিশ্চয়ই তোমাদের কারো মাথায় লোহার পেরেক ঢুকে দেওয়া ওই মহিলাকে স্পর্শ করা থেকে অনেক শ্রেয়, যে তার জন্য হালাল নয়। তাবরানী সিলসিলা সহিহা। তাই এই কথাগুলো যেমন, আমরা তো শুধু ইনবক্সে কথা বলি, স্কুল থেকেই প্রেম করি, সে আমার ফিউচার স্পাউস, এসব আসলে নফসকে ধোঁকা দেওয়া। মনে রাখুন, আপনি তার ফিউচার স্পাউস হতে পারেন, কিন্তু প্রেজেন্ট গুনাহের এই দায় আপনাদের দুজনের উপরেই পড়বে। আপনি যতই ভালোবাসেন না কেন, আল্লাহ যদি এই ভালোবাসাকে অপছন্দ করেন, তবে এতে বরকত হবে না, শুধু আফসোস আর কষ্ট হবে। হারাম সম্পর্ক থেকে দূরে থাকা মানে যে শুধু গুনাহ বাঁচালেন তা নয়, বরং নিজেকে সত্যিকারের ভালোবাসার জন্য প্রস্তুত করলেন। ভালোবাসার নাম করে কেউ যদি আপনাকে গুনাহে নিয়ে যায়, সে কখনোই আপনার উপকারী হতে পারে না। এমন কাউকে বিয়ে করবেন কেন যে আপনাকে আল্লাহর অবাধ্যতায় উৎসাহ দিচ্ছে? এখনও সময় আছে। আল্লাহ আমাদের জন্য অপেক্ষা করছেন যে আমরা ফিরে যাই কিনা। হে আল্লাহ, আমাদের হৃদয়গুলোকে পবিত্র করুন, আমাদের চরিত্রকে হেফাজত করুন, আমাদেরকে খাঁটি তওবার তৌফিক দিন এবং তাদের ভালোবাসা দিন যারা আমাদেরকে আপনার নিকটবর্তী করে। ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا